এটা হচ্ছে আমাদের রকি ভাইয়ের একটা বন্ধুর গাড়ি কেটিএম ডিউক 200। বন্ধু বিশাল মানে বন্ধু যে রাইড করছে দেখে তো খুব খতরনাক রাইডার মনে হচ্ছে। এখন বাজছে 12টা। তো তোমাদের এখানে তোমাদের বলছিলাম জল হচ্ছে প্রচন্ড জল। তা গাছ তোমাদের এখানে দেখে জল হচ্ছে। এই দেখো এটা বারান্দায় আছি দোতলায়, কিরকম জল দাও ক্যামেরার উপরে এসে জল লাগছে। অবস্থাটা দেখো শুধু একবার, অবস্থাটা দেখো জল পড়ছে সেই ক্লিপটা আমি দেবো তুলে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো স্বাগত জানাই লাইভ উইথ অভিক চ্যানেলে। তো গাইস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গাইস আজকে সারাদিনই জল পড়ছে, তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো। আমি তো ভাবলাম ভিডিও করতে যা হবে না, তার জন্য আমি ভিডিও রেডি করে ফেলেছিলাম। তাই ছাদে তোমাদেরকে ভিডিও আমি এটা তৈরি করে রেখে দিয়েছি। ছাদে জল পড়ছে চারিদিকে, সমানে জল চলছে। আর তাদেরকে দেখাই তোমাদেরকে, এখনো জল পড়ছে, সমানেই জল পড়ে যাচ্ছে। হঠাৎ রকি ভাইয়ের ফোন এলো যে চলো না একটু ঘুরে আসি, জল পড়ছে তো কী হয়েছে। তার জল থেমে গেছে আপাতত, তখন জল সেরকম পড়েনি। তো ভাবছি একটু যাবো ঘুরে আসবো। তো চলো গাইস যা যাক, একটু ছোট্ট করে রাইড করে আসা যাক। আজ একটা যাবো ভালো জায়গায়, খুব মানে একটা ঠাকুরের জায়গায় যাবো যেখানটায় এখন পুজো টুজো চলছে, সেরকম যাবো। একটা রিয়াকশন ভিডিও বলতে পারো। তো গাইস চলো যা যাক। তো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি, এবার যাবো বন্ধুর বাড়ি। তো চলো গাইস বন্ধু বাড়ি যা যাক। সো গাইস রকি ভাই গাড়িতে চেক করলাম আর যাচ্ছি, আর জল এখনো পড়ে যাচ্ছে সমানে। ভেবেছিলাম যাওয়া হবে না, কিন্তু রকি ভাই জোরের জন্য যাওয়া হচ্ছে। এটা রকি ভাই যদি না ফোন করতো আজকে মনে হয় ঘুরতে যাওয়া হতো না, কোথাও যাওয়া হতো না। যাই হোক না, আজকে আমি ভাবছিলাম কি কন্টেন্টটা নিয়ে আসবো, কি কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছিলাম যে কি কন্টেন্ট আমি নিয়ে আসবো। খুব ভালো লাগলো নিয়ে আসার পর। তো গাইস যাচ্ছি, আর আমাদের সঙ্গে আর একটা গাড়ি যাবে। তো কৈশোরকে আমি একটু দাঁড়াবো, আর বন্ধুকে নিয়েছে। জল সমানই হালকার মধ্যে হালকা টিপটিপ টিপটিপ করে জল সমানই জল পড়ে যাচ্ছে। জল একটু কমবে তারপর যাবো, এমনটা হচ্ছে না, জল সমানই পড়ে যাচ্ছে। আর ঝ্যাংলায় পুজো হচ্ছে মানে জল হবে, এটা গ্যারান্টি। আর যেখানে যাচ্ছি ঝ্যাংলায় পুজো সাপ বেরোয়, তাই তো বড় সাপ বেরোয়, এটাই শুনেছি। সেই উদ্দেশ্য নিয়েই যাওয়া, দেখা যাক কি হয়। তো চলো গাইস যা যাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন লাগবে দেখো। সো গাইস আপাতত এলাম আমরা বনগাছি চটিমঞ্জ। তার জল পড়ছে সমানে, গাড়িটা ছোটানো যাচ্ছে না, আর ভিজে যাচ্ছি, হালকা হালকা সমানেই জল পড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখা যায় দেখো সমানেই জল পড়ছে। সো গাইস আমরা এখন বেরিয়ে এলাম কৈশোর থেকে। তা এখানে আর একটা মামা আসবে, তা আসুক দিয়ে একসঙ্গে যাবো বেরিয়ে। তো মামাটা আসতে দাও, মামাটা কৈশোর আসবে। তো কৈশোর থেকে আমরা এগিয়ে চলে এসেছি একটু। তা মামাকে ফোন করতে হবে, তাই মামা আসবে। তো মামা আশা করি আসছে, তো তারপরে যাবো একসঙ্গে সবাই মিলে যাবো। গাইস আমরা এখন যাচ্ছি ছোট পোজলা না বড় পোজলা জানি না, কিন্তু যাচ্ছি যেখানে ঝেগলাই পুজো হয় আর সাপ বেরোয় শুনেছি। তো ওইখানেই যাচ্ছি, প্রথমবার যাবো, ফার্স্ট টাইম ওপেনিং। দেখি কেমন লাগে, ফার্স্ট টাইম যাবো, আশা করি ভালোই লাগবে। তো যাই গ্রামে ওখানে মেলা টেলা বসবে বলছি, দেখি মেলা মেলা বসে কি বসে না, সেই সব রকম ভেবেই যাচ্ছি যে মেলা মেলা যদি বসে তাহলে একটু দেখা ফেকা যাবে। আর কাদা জলে যা ঘোরাঘুরি হচ্ছে, আর মানে অবস্থা খুবই খারাপ। এই যে অবস্থা সার্ভিসিং এ মনে হয় না এই ডিসপ্যাড মনে হয় ক্ষয়ে গিয়েছে, আশা করছি। দেখো সব দাগ ফাগ বেরোচ্ছে, এ অনেকটাই খবে, কেননা জল কাদায় বালি ফালি লেগে আর প্রচন্ড কাদা লাগছে গাড়িতে। যত কাদা জল হলো তো গাড়ি তো বার করা তো বন্ধ নাই, গাড়ি সমানই বেরোচ্ছে। যেমনটা নয় যে জল কাদা পড়ছে বলে গাড়ি বার করা বন্ধ করে দিচ্ছি, গাড়ি সমানই বেরোচ্ছে, ডেলি ব্লক আসছে। গাড়ি অবস্থা দেখো, কাদা লেগেছে। কাদা তো লাগবেই, বর্ষাকালের দিনে গাড়ি যখন কেনা হয়েছে কাদা তো লাগবেই। ভালো এই গাড়ির কোম্পানি কি বলবেন বন্ধু, কি সাইলেন্সারটা যদি না দিত না আরো ভালো লাগতো। সালে সালে কেটে দে তাহলে। এটা এত দূরের মধ্যে ছেড়ে যেতে দিত। হ্যাঁ ছোট সাইলেন্সার যেন গাড়িগুলো সবাই করছে, হ্যাঁ হ্যাঁ কোম্পানি দিতে না তলার মধ্যে সিস্টেম করে দিতে না, এর মধ্যে হ্যাঁ হ্যাঁ আরো দেখতে পিছনটা আরো খেলা সাইলেন্সারের জন্য মার্কে দিচ্ছে। তো সাইলেন্সারটা কেটে ফেলে দে, তুই একটা নতুন সাইলেন্সার লাগিলে, হ্যাঁ তাহলে ভালো হবে না? পুলিশে কিছু বলবো না, কাগজ দেখাবি, একটা কাগজ পঞ্চায়েত থেকে কাগজ করবি একটা, যে আমি সাইলেন্সারটা কিনেছি, পঞ্চায়েত থেকে করে নিবি একটা। পুলিশও কোনোদিন ধরবে না, সাইলেন্সারের কাগজপত্র থাকলে পুলিশও ধরবে না, কিন্তু একটা কাগজ করতে হবে। তা যাই হোক মামা আসুক, দিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। মামা এখন অনেক কৈচর বাস স্ট্যান্ডে আছে, ওই পাম্পে তেল ভরবে যেখানে আমরা তেল ভরলাম। আর তেল ছিল না, তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি করলাম, কি করব, তেল ঘুরছি, প্রচুর তেল খাচ্ছে গাড়িতে, কিন্তু ট্যাঙ্কি সবসময়তেই ফুল। আমাদের যে ট্যাঙ্ক রেখে দিলাম 200 টাকা তেল পুরবো তার নয়, ট্যাঙ্ক সবসময় ফুল। তোমাদেরকে এক ঝলক দেখাতে পারি, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো
ট্যাঙ্ক সবসময় ফুল। দেখবে কাঠি দেখো, দেখো কাঠি সবসময় ফুল, দেখেছো তো? তো সবসময় কাঠি ফুল, যেমনটা নয় যে কাঠি গাড়িটা কিনেছি বলে তেল ভরি নাই, তেল 200 টাকা করে তেল ভরছি, এমনটা নয়। কাঠি সবসময় ফুল থাকবে আমাদের। মামা চলে আসছে, মামা যাচ্ছে সামনে এগুচ্ছে আর আমরা পিছনে আছি। তো চলো যাই। সো গাইস আমরা এখন ঢুকছি নিকন। নিকন থেকে বেরিয়ে যেতে হবে মুসুরি পলসরা। তো নিকনে আছি আমরা এখন। আর চলো নিকনে বাস স্ট্যান্ডটা তোমার দেখে, এখানে নিকনে আবার ভাইরাল মুন্ডা পাওয়া যায়। নিকনে বিশাল বিখ্যাত ভাইরাল মুন্ডা। একদিন খেয়ে দেখবো, আজকে দেখার টাইম নেই, আজকে সোজাই বেরিয়ে যাবো। এখন অনেকটা রাস্তায় যেতে হবে আমাদেরকে। এইদিকে সামনে ব্রিজটা শুনেছি নাকি ভেঙে গেছে মানে শুনেছি ফাট ধরেছে বা বসে গেছে, সেই জন্য এই যে বাস টাস এখন যাচ্ছে না, কিন্তু মোটরসাইকেলটা যাবে, আশা করছি মোটরসাইকেলটা যাবে। তো চলো দেখাবো। আর এই বর্ধমান থেকে যতগুলো বাস নিকনে যে ব্রিজটার ওই পারে গিয়ে দাঁড়াচ্ছে, আর এখান থেকে এইখানে এই দিকটা থেকে কাটোয়াগঞ্জ বাস যাচ্ছে। চলো দেখাই, বাস দেখা যাবে। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজটার অবস্থা খারাপ। তো গাইস এখানে দেখতে পাচ্ছ বর্ধমানে যত বাস আছে সব এখানেই দাঁড়িয়ে থাকে, এখান থেকে বর্ধমান যাবে। আর বর্ধমানে এখানে এসে দাঁড়াবে, এখানে ব্রিজটার অবস্থা খারাপ। আর ওই পার থেকে নিকন থেকে যাবে কাটোয়া, যে বাসগুলো নিকন থেকে যাবে। তো এটা বর্ধমান থেকে এলো সবে, এখানে গ্যারেজ করবে, এখান থেকে আবার যাবে সোজা বর্ধমান। আর এটার সঙ্গে যাচ্ছি, মামাকে নিয়ে যাচ্ছি। এটাই যাচ্ছে ভিতর দিয়ে গ্রামে, এখানেই হয় পুজো। চলো যাই। তো সামনে গ্রাম, তো গাইস এটা হচ্ছে মুসুরি। আর ওই ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে ছোট করে, তো ওখানটা হচ্ছে ছোট পশলা, তারপরে আছে বড় পশলা। তো আমরা এইদিকেই ঢুকবো, এই দিকটা দিয়ে যাবো, সব দিকটা দেখবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জায়গাটা খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম এসেছি, আশা করি জায়গাটা খুব ভালো হবে। চলো, আর পিছনে টোটোটা আছে, টোটোটা এখন দিল আমাদেরকে ঠুকে, এক বেঁচে গেছি। তো এখানে একটা বসেছে মেলা, একটা নয় প্রচুর মেলা বসেছে এখানে। তো তোমাদেরকে সামনেটা একটু ঘুরে দেখাই চলো। আর রাস্তাঘাট এখানে চারিদিকটা কাদা, তো আর এখান থেকে শুরু হচ্ছে মেলা, স্টার্ট হলো। তোমাদেরকে মেলাটা দেখাই। মেলাটা অনেকটা বড়, যেটা দেখে মনে যাচ্ছে। কিছুটা বোর্ড নেমেছে ওইদিকে। আবার দেখছো এখানে দুটো বোট টোটো বসেছে। তো মেলার ভেতরে আছি আপাতত, মেলা দিয়ে যাচ্ছি। আর সামনে দিয়ে আমরা বেরিয়ে যাবো সোজাই। আর আই থিঙ্ক মনে হয় এইখানটায় পুজো হয়, আশা করছি এইখানটা দিয়ে পুজো হয়। সেটা হচ্ছে মুসুরির মন্দির, এইখানটাতেই পুজো হয় এখানে। আর এরপর যাবো পলসোনা, তা ওইখানে আরো বড় মন্দির আছে। ওখানকার মন্দিরটা তোমাদের দেখো, সেটা এর থেকেও বড়। আমি যেটা বলছি বন্ধু, তাই তো? ওর থেকেও বড়। আমাদের গ্রামে যে শিব মন্দিরে দেখেছি বড় শিবের মন্দিরটা, তার থেকেও বড় বলছে। তো চলো গাইস যাবো ওইদিকে দেখবো। আর এখানে একবার দাঁড়ালাম, মামাকে সব কথা বলছে, তো কথাটা বলে নেক, তারপর যাবো এখান থেকে বেরিয়ে। এখানে এসেছিলাম মাসির বাড়িতে, তো এখান থেকে একটু ফল জল খাওয়া হলো। এরপর যাবো বেরিয়ে, যেখানে বড় মন্দিরটা আছে ওইখানে যাবো। আর বন্ধু আসছে, বন্ধু গাছ চাপিয়ে বন্ধু একটু রাগ করেছে, কারণ যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়া হয়নি। প্রথমে ভেবেছিলাম ঠাকুরতলায় যাবো, তো ঠাকুরতলায় যাওয়া হয় নাই। এবার ঠাকুরতলায় যাচ্ছি। আর মামা পিছু আমাদের সঙ্গে মামাও আছে। তো চলো যা যাক। শুধু যে টাউনে ট্রাফিক জ্যাম হয় তা নয়, পাড়া গ্রামও হয়। তা এখানে গ্রামে পুজো পড়বে, যে অবস্থা দেখো কিভাবে জ্যামটা লেগেছে শুধু একবার। আর এখান থেকে বেরিয়ে যাব, তারপরে মন্দিরটা ওইদিকে আছে, একটা মন্দিরটা দেখি কিরকম, কোনো ফার্স্ট টাইম এসেছি, কোনোদিন তো আসি নাই, দেখা যাক সামনে দিয়ে গিয়ে। চলো, প্রচন্ড ভিড় আছে সামনে, প্রচন্ড ভিড়। আমরা যাচ্ছি এখন বড়পোতলা, যেখানটায় বড় মন্দিরটা আছে। এটা হচ্ছে আমাদের রকি ভাইয়ের একটা বন্ধুর গাড়ি, কেটিএম ডিউক 200। তাহলে যাচ্ছি, বন্ধু টিউব নিয়ে যাচ্ছে, সামনে ছোটাচ্ছে, আর বন্ধু পেছনে যাচ্ছি। তা বন্ধু যাক। বন্ধু বিশাল, মানে বন্ধু যে রাইড করছে দেখে তো খুব খতরনাক রাইডার মনে হচ্ছে।
এটা হচ্ছে সেই মন্দির যেটা দেখার জন্য রকি ভাই সের থেকে ছটপট ছটপট করছিল, তো এই মন্দিরটা দেখার জন্য এসেছি। তো চলো গাইস, সামনে মানে মন্দিরটা অনেকটাই বড় দেখা যাচ্ছে। তো চলো, খুব সুন্দর সাজিয়েছে সামনে গেট ফেট করে। তো চলো যাই দেখি। তো গাইস, এখানেও কিছু কিছু ছোট ছোট মেলা বসেছে। আর এই গ্রামে আমার ফার্স্ট টাইম, আর এই প্রথমবার দেখছি এসছি। ওই ভিতরে ঠাকুর আছে, তো সামনে ওই মেলা দিই। তো গাইস, সেই হচ্ছে সেই মন্দির যেটা দেখার জন্য আসা। তো গাইস, এটাই হচ্ছে সেই শঙ্করঝড়ি মন্দির, শঙ্করঝড়ি মন্দিরটা অনেকটাই বড়, তোমাদেরকে দেখাই। আর ভিতরে আছে মা, ভিতরে ঘোরা। এটাই হচ্ছে মা শঙ্কেশ্বরী, খুব সুন্দর সাজানো আছে মাকে। এখানে জায়গাটা খুবই সুন্দর জায়গা, তো এখানে এসেছি সবাই মিলে একসঙ্গে ঘুরতে। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর। এদিকে কিছু মেলা বসেছে, আর সমানে গান বাজছে, সবথেকে বড় সমানে গান বাজছে। এখানে কপিরাইটের আর কিছু ইস্যু থাকবে, সেই জন্য ভিডিওটা সমানে আমি করতে পারছি না। তো এখানে সব আছে, আর ওখানে গাড়ি R1টা পার করে দেওয়া হয়েছে। তার সঙ্গে বন্ধুটা KTM গাড়ি নিয়েছিল, KTMটাও আছে। তো গাইস, এখান থেকে যাবো আমরা বেরিয়ে। এখানে ঘোরাঘুরি অনেকক্ষণ হলো, এবার KTM আর R15টা ভাগ করছি। এবার যাবো এখান থেকে বেরিয়ে আমরা বড়পোসলা যাবো। বড়পোসলায় দেখি ওখানে পুজো হচ্ছে, তো ওখানেও ভালো ধুম হয় বলছে, তাহলে ওইখানে যাই। চলো একবার ঘুরে আসি, এসি যখন সব দিকটা ঘুরতে হবে। এটা হচ্ছে বড়পোসলা, তাই তো? তো এইদিকে যাই, এইদিকেও প্রচুর ভিড়, কেন এইদিকেও পুজো চলছে, তো এইদিকেও ভিড়টা ভালোই আছে। রে তো গাইস, সামনে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, দুই টোটোতে অ্যাক্সিডেন্ট। দোকানে একটু ঝামেলা লেগে গিয়েছে, যাই হোক ঝামেলা ছেড়েছে, মনে তো হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে মন্দিরটা ঠাকুরতলায়। কার লাইন নেই কেন সেটা চিন্তা করছি, কিছু একটা হয়েছে হয়তো, লাইন ফাইন নেই। তো গাইস, এটা হচ্ছে ঠাকুরতলা এখানকার। এখানে যে পরিবেশ, প্রচুর অন্ধকার। গাইস, ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। আর প্রচুর গ্যাঞ্জাম এখানে, আর ওয়ানটা এখানে লাগিয়ে দিয়েছি, তাও রাস্তার সাইডই লাগিয়েছি, আর একদমই কারেন্ট নেই। জায়গাটা এমন অবস্থা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তখন টাটা, বাই বাই। তো গাইস চলো।